আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমার সম্মানিত দিনী ভাই সকল, আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আমি উপস্থিত হয়েছি সেটি হচ্ছে উত্তম চরিত্র। এবং এই উত্তম চরিত্র প্রত্যেক এক মুসলমানের মধ্যে হওয়া অপরিহার্য। কারণ মুসলমানের বিশেষ করে যে জিনিসটি এক অপরের সাথে বা তার সামনে থাকবে সেটি হচ্ছে তার চরিত্র। এবং চরিত্রের মধ্যে ভালো মন্দ হয়, কিন্তু উত্তম চরিত্র যেটা থাকে সেটা শুধু ভালো নয়, বরং এটা হচ্ছে এক ধরনের ইবাদত এবং এটা হচ্ছে নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে কিয়ামতের দিন ওই ব্যক্তির মিজানে, অর্থাৎ একজন মুমিন বান্দার পাল্লাতে সবচেয়ে জিনিসটি ভারী হবে সেটি হচ্ছে তার চরিত্র এবং তার উত্তম ব্যবহার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন ওয়াকুলু লিন-নাসি হুসনা। ইমাম ইবনে কাসির এবং হাসান বসরি রাহিমাহুল্লাহ বলছেন যে এর অর্থ হচ্ছে এটাও যে উত্তম চরিত্রের মধ্যে এখানে যে ভালো কথা বলতে বলা হয়েছে এর দিক দিয়ে এটিও যে মানুষকে ভালো কাজের আদেশ করা, আল আমরু বিল মারুফ, এবং মানুষকে খারাপ থেকে বাধা দেওয়া ভালো উত্তম চরিত্রের দ্বারাতে, অর্থাৎ আন-নাহয়ু আনিল মুনকার বিল মারুফ। উত্তম চরিত্রের দ্বারাতে মানুষকে খারাপ কাজ থেকে বাধা দেওয়া, এটা হচ্ছে উত্তম চরিত্র। আমরা অনেকে কী করি, কোনো খারাপ কাজ দেখলাম তার সাথে লড়াই ঝগড়া করতে আরম্ভ করলাম, গালিগুলোজ করতে আরম্ভ করলাম। না, উত্তম চরিত্রের দ্বারাই তাকে ওই মন্দ কাজ থেকে বাধা দেওয়াটা, এটা হচ্ছে উত্তম চরিত্র এবং এটা হচ্ছে নেকির কাজ। এবং আল্লাহ নবী এক হাদিসে বলছেন যে একজন মুমিন, পূর্ণ মুমিন হচ্ছে সেই যার উত্তম চরিত্র, অর্থাৎ উত্তম চরিত্র যদি আসে তাহলে আমার ঈমানটা একেবারে পরিপূর্ণ। অন্য এক হাদিস আল্লাহ নবী বলছেন যে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে আমার পাশে বা আমার নিকট হয়ে থাকবে ওই ব্যক্তিরা যাদের চরিত্র উত্তম ছিল। তাহলে এই সমস্ত হাদিস দ্বারা বুঝতে পারলাম যে উত্তম চরিত্র কত মহান জিনিস, উত্তম চরিত্র কত দামি জিনিস। আমাদের কাছে অনেক জিনিস আছে ভালো, অনেক ধনসম্পদ, অনেক কিছু মানুষের কাছে আছে, কিন্তু মানুষের কাছে সবচেয়ে যে জিনিসটা থাকে আর পছন্দ করে মানুষ, সেটা হচ্ছে কি, তার চরিত্র, তার ব্যবহার। ওই জন্য বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইউহিব্বা লিআখিহি মা ইউহিব্বু লিনাফসিহি। তোমাদের মধ্যে সবচেয়ে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত সে ওই জিনিসটা নিজের ভাইয়ের জন্য পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করে। তাহলে এটা হচ্ছে কি, আমরা সবাই চাই যে আমার সাথে একজন ব্যক্তি ভালো ব্যবহার করুক, আমার সাথে নম্র ব্যবহার করুক, আমাকে ভালো কাজে আদেশ হোক। আমি যখন নিজের জন্য পছন্দ করি তো আমাকেও আমার ভাইয়ের জন্য এই জিনিসগুলো পছন্দ করতে হবে। আর এটাই হচ্ছে উত্তম চরিত্র সবচেয়ে ভালো কোরআনে হাদিসের দৃষ্টিতে কথা। তাহলে আমরা আসুন, আমরা সবাই এই উত্তম চরিত্রর আমরা নিজেরাও এর জন্য চেষ্টা করি এবং অপরকেও এর দিকে আমরা আহ্বান করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এ তৌফিক দান করেন। আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।